হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11তম ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছিলেন মামাতো বোন। প্রথম বিবাহের প্রথম স্ত্রীর ঘরে 10 সন্তান হওয়ার পরে প্রথম স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেন, মৃত্যুবরণ করেন। তারপর তিনি দ্বিতীয় মামাতো বোন অর্থাৎ বৈবাহিক সম্পর্কে শালী, নিজের শালিকাকেই বিবাহ করেন। নিজের শালীকে বিবাহ করার পরে এই ঘরে আবার 2 জন ছেলে হন। 2 ছেলের মধ্যে বড় ছেলে হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ছোট ছেলে বিনিয়ামিন। এই 2 জন জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় স্ত্রীও মারা যান। আবার তিনি তৃতীয় মামাতো বোন অর্থাৎ দ্বিতীয় শালীকে তিনি আবার বিবাহ করেন। একই শ্বশুরের 3 জন মেয়েকে বিবাহ করেন, একসাথে না, একজন বিদায়ের পর আরেকজন, একজন বিদায়ের পর আরেকজন বিবাহ করছেন। এখানে আমাদের বোঝার বিষয় হলো শালীকে বিবাহ করা না জায়েজ না, কিন্তু আগের স্ত্রীর বিদায়ের পরে তার ছোট বোন বা বড় বোন যাই হোক, আগের স্ত্রীর বিদায়ের পরে দ্বিতীয় জনকে বিবাহ করা যাবে। একই পিতার 2 কন্যাকে একসাথে বিবাহ করা আগেও জায়েজ ছিল না, এখনো জায়েজ নাই। বর্তমান সময়ে মাঝে মধ্যে মিডিয়াতে কিছু প্রচার সংবাদ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4-এর অধিক বিবাহ করার অনুমতি দিয়েছিলেন। এটা নবীদের জন্য বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে এটা জায়েজ ছিল। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অন্যান্য সকলের উপরেই নবী ছাড়াও অন্যরাও 4-এর অধিক বিবাহ করতেন। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য 4-এর অধিক বিবাহ করা জায়েজ নাই, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যাদের 4-এর অধিক স্ত্রী ছিল তারা তাদেরকে তালাক দিয়ে দিলেন, সসম্মানে তালাক দিয়ে দিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম একই শ্বশুরের 2 জন মেয়েকে বিবাহ করা জায়েজ আছে, একজনের বিদায়ের পর আরেকজন, 2 জনকে একসাথে বিবাহ করা জায়েজ নাই। আবার ভিন্ন ভিন্ন পিতার 4 জন স্ত্রী একসাথে রাখা জায়েজ আছে, 4-এর অধিক স্ত্রী একসাথে রাখা জায়েজ নাই। মুসলমান সমাজের ভিতরে এই মাসআলাগুলো জানে না এমন কোনো মানুষ নাই। এখন আপনাদের কাছে আমার একটা বিষয়ের প্রশ্ন হলো, ওই মাসআলা তো আপনারাও জানেন, সবাই জানে, এগুলো না জানার মানুষ এইখানে নাই, মোটামুটি সবাই জানে। এখন এই কথা বলার পরে আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, যেখানে এক বাবার 2 মেয়েকে একসাথে বিবাহ করা জায়েজ নাই, সেই জায়গায় এক বাবার বড় মেয়েকে বিবাহ করে তার ছোট মেয়ে যেহেতু আমার শালী, তার সাথে ইয়ারকি মস্কারি, দেখা সাক্ষাৎ, বিভিন্ন ধরনের ফষ্টি নষ্টি, এইগুলো কি করা জায়েজ হবে? যেখানে বিবাহ করাই জায়েজ নাই, বিবাহ ছাড়া অন্যায় ভাবে এটা তো জায়েজ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ আরেকটা বিধান করে দিয়েছেন, মুসলমান উম্মত যদি সামর্থ্য থাকে, আর্থিক এবং শারীরিক উভয় দিক থেকে, শুধু অর্থ থাকলে হবে না, শুধু শারীরিক শক্তি থাকলে হবে না, 2 দিক থেকেই যদি সামর্থ্য থাকে তাহলে একজন পুরুষ 4 জন বিবাহ করতে পারবে। কিন্তু 4-এর অধিক বিবাহ করা কোনো অবস্থাতেই কোনো পুরুষের জন্য জায়েজ নাই। 4-এর অধিক বিবাহ করা, একই সাথে 4-এর অধিক স্ত্রী রাখা কোনো অবস্থাতেই জায়েজ নাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে বর্তমানে মিডিয়ার কল্যাণের কারণে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যে 4-এর অধিক বিবাহ অনেক মানুষ করতেছে, এটাকে মিডিয়ার মাধ্যমে বাহাদুরি হিসেবে প্রকাশ করতেছে যে একসাথে 6 স্ত্রী, 7 স্ত্রী, 8 স্ত্রী রাখতেছে, এটা কত সুন্দরভাবে তারা সংসার পরিচালনা করতেছে, এটাকে তারা খুব সুন্দরভাবে এটা বীর পুরুষের হিসাবে প্রচার করতেছে, এটাকে আধুনিকতা হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছে। তার চাইতেও বড় দুর্ভাগ্যজনক কথা হলো, আলেম সমাজ যখন একের জায়গায় 2য় স্ত্রী গ্রহণ করেছে, তাদের দলিল নামাও আছে, তাদের বিবাহের স্পষ্ট প্রমাণ আছে, তারপরেও গভর্নমেন্টের পক্ষ থেকে অন্যায় হস্তক্ষেপ করে আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী রাখা হয়েছে। এটা নিশ্চিত অন্যায়, এর চাইতে বড় অন্যায় আর কিছুই হতে পারে না। সাধারণ মানুষেরা
8টা 10টা বিবাহ করবে এটাকে বাহাদুরি হিসাবে প্রমাণ করো, আর আলেমরা যখন 2 বিবাহ করবে এটাকে তোমরা ভিন্নভাবে প্রচার কইরা আলেম সমাজকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত, এটা সাধারণ মানুষ বুঝে, মানুষকে এইভাবে আর বোকা বানানো সম্ভব নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বিবাহ করেছিলেন একই বাবার 3 মেয়েকে। একজনের বিদায়ের পর আরেকজনকে বিবাহ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11তম সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি ভালোবাসতেন। অন্যান্য ছেলেদেরকে যেই রকম আদর স্নেহ করতেন তার চাইতেও বেশি হযরত ইউসুফ আলাইহিস সালামকে আদর স্নেহ করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বেশি ভালোবাসতেন তার অনেকগুলো যৌক্তিক কারণ ছিল, অযৌক্তিক কোনো কারণে ইয়াকুব আলাইহিস সালাম এইরকম ভালোবাসেন নাই। অনেকগুলো কারণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করেছেন। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি ভালোবাসতেন, সমস্ত সন্তানের ভিতরে তাকে বেশি আদর করতেন। তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল ইউসুফ আলাইহিস সালাম অন্য ছেলেদের তুলনায় অনেক বেশি সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের সৌন্দর্যকে একত্র করে 2 ভাগ করা হলে যেই পরিমাণ সৌন্দর্য হবে, 1 ভাগ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন একা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আর অর্ধেক সৌন্দর্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। একজনের অর্ধেক সৌন্দর্য গোটা পৃথিবীর মিলিয়ন বিলিয়ন মানুষকে ভাগ করে দেওয়ার পরেই যদি অনেক মানুষ আমাদের সামনে এত সুন্দর মানুষ পড়ে যে তাদের দিক শুধু তাকায়াই থাকতে মন চায়, আর অর্ধেক সৌন্দর্য যদি একা ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে থাকেন তাহলে তিনি কেমন সুন্দর ছিলেন। আর এই রকম সুন্দর মানুষ, এরকম সুন্দর একটা সন্তান যদি নিজের ঔরসজাত সন্তান হয় তাহলে তাকে ভালোবাসবে, আদর করবে, স্নেহ করবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এজন্যে ইয়াকুব আলাইহিস সালাম মানবিক কারণে তার অনিচ্ছা সত্ত্বেও হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন। ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসার আরো যতগুলো কারণ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকেই তাকে এত জ্ঞানী এবং হিকমত দান করেছিলেন, তিনি যে কোনো একটা কথা শোনার পরে সেটার ব্যাখ্যা কি হবে, এর ভবিষ্যৎবাণী কি হবে, ইতিপূর্বে কি ঘটে গেছে, এর সমস্ত কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা থেকেই বলতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় যখন কথা বলতে পারেন, স্পষ্ট কথা বলতে পারেন, ওই সময় থেকেই একজন এসে বলল যে আমি তো স্বপ্নে এই বিষয়টা দেখেছি, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। ব্যাখ্যা দেওয়ার পরে এটার ভবিষ্যতে কি ঘটবে, এই কথার আলোকে, এই স্বপ্নের আলোকে ভবিষ্যতে কি হতে পারে এই ভবিষ্যৎবাণী সহ দিয়ে দিতেন, এবং এই ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যতে তাই স্পষ্টভাবে ঘটতো, এর ব্যতিক্রম একটু হতো না, 1% এদিক সেদিক হতো না। তিনি যেভাবে ভবিষ্যৎবাণী দিতেন সেইভাবেই সেটা প্রতিফলিত হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম অনেকগুলো কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিতে স্নেহের পাত্র ছিলেন, কিন্তু এই বিষয়টা তার অন্যান্য সন্তানেরা, বিশেষ করে বড় 10 সন্তান, তারা পছন্দ করতেন না। পছন্দ না করার কারণে সব সময় ইউসুফ আলাইহিস সালামের প্রতি তারা বিদ্বেষ রাখত। এরই মধ্যে একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম সকালবেলায় ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বলতেছেন, ওগো বাবা, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা, চন্দ্র এবং সূর্য, এই সব কিছুই আমাকে সেজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনিও যেহেতু নবী এবং রাসূল ছিলেন,
তিনি এই কথাটা বুঝতে পারছেন। বুঝা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, বাবা তোমার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। স্বপ্নের কথা যদি তুমি তোমার ভাইদের কাছে বলো তাহলে ওরা তো এমনিই তোমার প্রতি বিদ্বেষ রাখে, তোমার প্রতি হিংসাত্মক আচরণ করে। এই কথাগুলো শুনলে ওরা তোমার প্রতি আরও বেশি আক্রোশ প্রকাশ করবে, আরও বেশি তোমার সাথে হিংসাত্মক আচরণ করবে, তুমি সহ্য করতে পারবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার সন্তান, তুমি যদি এই কথাগুলো তোমার ভাইদের কাছে বলো তাহলে তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করবে, কেননা শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান তোমার ভাইদের অন্তরের ভিতরে এমন এক কলহ ঢেলে দিবে, তারা সেই কলহের কারণে তোমার প্রতি হিংসাত্মক আচরণ আরো বেশি করবে। কিন্তু কিভাবে যেন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের কথাটা তার ভাইদের কাছে প্রকাশ পেয়ে গেল। প্রকাশ পাওয়ার পরে তার ভাইরা এই মন্তব্যগুলো করতেছে, এমনিতেই আমাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসেন, বেশি আদর করেন। আবার যদি ইউসুফ বাবার কাছে এই সমস্ত মনোরঞ্জনপূর্ণ কথাগুলো বলতে থাকে তাহলে বাবা তো তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যাবে, কিছুদিন পরে আমাদেরকে বাবা আর দেখতেই পারবে না। তোর ছেলে মিলে চিন্তা করলো ইউসুফকে যে কোনো মূল্যে আমাদের বাবার সামনে থেকে সরিয়ে দিতে হবে, না হয় ইউসুফ এই জাতীয় কথা বলতে বলতে বাবাকে তার প্রতি এমন ভাবে আকৃষ্ট করবে বাবা কোনোদিন আর আমাদের দিকে তাকায়াও দেখবে না। এই চিন্তা করতে করতে সকলেই মিলে পরামর্শে বসলো কিভাবে কি করা যায়, ইউসুফের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। একজন বলতেছে, উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আমাদের পরামর্শ হলো আমরা সকলেই মিলে ইউসুফকে হত্যা করব। একজন বলতেছে আমরা হত্যা করব, আরেকজন বলতেছে না ইউসুফকে হত্যা করা যাবে না, তাহলে আমরা আল্লাহর কাছে খুনি সাব্যস্ত হব। তাহলে কি করা যায়, ইউসুফকে তো বাবার সামনে থেকে সরাইতেই হবে। আরেকজন বলতেছে যে না, হত্যার পরিবর্তে আমরা তাকে হাত পা বেঁধে কূপের ভিতরে ছেড়ে দেব। আরেকজন বলতেছে না, কূপের ভিতরে ফেলে দেওয়া যাবে না, সাপ এবং বিচ্ছু বিষাক্ত প্রাণী এসে পোকামাকড় এসে তাকে ধ্বংসন করবে। তার চেয়ে আরেকটা কাজ আছে, আমরা ইউসুফের হাত পা বেঁধে মরুভূমিতে একটা রাস্তার পাশে ফেলে আসবো, যেখান থেকে মানুষ এসে তাকে নিয়ে যাবে। এই পরামর্শগুলো করার পরের দিন সবাই মিলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, ওগো বাবা, আমরা প্রতিদিন জঙ্গলে যাই, প্রতিদিন আমরা উট বেড়া বকরি চড়ানোর জন্য আমরা মাঠে যাই, মাঠে গিয়ে আমরা খেলাধুলা করি, আমরা গল্প গুজব করি, আমরা বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করি, বিনোদন করি। আর ইউসুফ ছোট মানুষ, সে সব সময় আপনার কাছে থাকে। আপনি বৃদ্ধ মানুষ, আপনার মতো মানুষের কাছে ইউসুফ যদি সব সময় এভাবে বসে থাকে তাহলে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়বে। আগামীকাল আমরা যখন মাঠে যাব খেলাধুলা করার জন্য, ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিবেন। আপনি যদি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, ইউসুফ আমাদের সঙ্গে গিয়ে খেলাধুলা করবে, মানসিকভাবে উৎফুল্ল হবে। সে মানসিকভাবে উৎফুল্ল হয়ে আপনি ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, না, ইউসুফকে তোমাদের সঙ্গে পাঠাবো না। কারণ হলো ইউসুফ যদি তোমাদের সঙ্গে যায়, আমার চিন্তা হচ্ছে ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইউসুফ হলো ছোট্ট মানুষ, তোমরা যখন তাকে নিয়ে জঙ্গলে যাবে, জঙ্গলে যাওয়ার পর তোমরা তাকে রেখে কোথাও বেখেয়াল হয়ে যাবে আর বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলবে, তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তখন সবাই মিলে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম যখন আরশে মুআল্লা থেকে রওনা দিয়েছেন,
আর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা যখন ছেড়ে দিছে একসাথে, কথাটা বুঝছেন? তার ভাইয়েরা ছাড়বো আর জিব্রাইল আলাইহিস সালাম রওনা দিছে, দুইটা একসাথে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের নিজ দিকে পড়া আর জিব্রাইল আলাইহিস সালামের কূপের দিকে আসা একসাথে। কূপের গভীরতা ছিল মাত্র 40 ফুট। কূপের গভীরতা ছিল মাত্র 40 ফুট। আর আমাদের বসবাসের এই পৃথিবী, এই জমিন থেকে আরশে মুআল্লার দূরত্ব কতটুকু? এই জমিন থেকে আসমানের দূরত্ব, প্রথম আসমানের দূরত্ব আজও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য কোনো বিজ্ঞানী দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনার সামান্য একটু ধারণা দিচ্ছি। পরিষ্কার ধারণা দেওয়া আমার দ্বারা সম্ভব না, সামান্য একটু ধারণা দিচ্ছি। সেই ধারণা হলো, সাধারণত দূরের জিনিসগুলো ছোট দেখা যায়। দূরের জিনিস ছোট দেখা যায় না তুলনামূলক? দূরের জিনিসগুলো ছোট দেখা যায়। এই পৃথিবীটা এত বিশাল, এই পৃথিবীর আয়তন এত বিশাল, এত বিশাল এই পৃথিবীটাকে যদি প্রথম আসমান থেকে দেখা হয়, তাহলে দেখতে মনে হবে একটা আংটির মতো, একটা ছোট্ট মার্বেলের মতো এইরকম ছোট মনে হবে। তাহলে কি পরিমাণ দূরত্ব একটু চিন্তা করেন। আবার দ্বিতীয় আসমান থেকে যদি প্রথম আসমানের দিকে তাকানো হয়, এত দূরত্বে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত দূরে, এই বিশাল দ্বিতীয় আসমান, প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমান থেকে এরকম একটা আংটি বা একটা ছোট মার্বেলের মতো মনে হয়। এইভাবে তৃতীয় আসমান থেকে যদি দ্বিতীয় আসমান দেখা হয়, ওই রকম ছোট মনে হবে। চতুর্থ আসমান থেকে এই তৃতীয় আসমানকে একই মনে হবে। পঞ্চম আসমান থেকে তৃতীয় আসমানকে এইরকম ছোট মনে হবে। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত একটা আরেকটার তুলনায় এত দূরত্ব। এই দূরত্বের পরে তারপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই বৃক্ষ, যেখানে একটা সীমানা নির্ধারণ করা আছে। এই বড়ই বৃক্ষের এক একটা পাতার ছায়া এত দীর্ঘ, গোটা 7 আসমান 7 জমিনের যত বিস্তৃত সীমানা, তার চাইতেও বড়ই গাছের একটা পাতার ছায়ার সীমানা আরো বেশি। সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লা আরো এতটুকু দূরে। এই আরশে মুআল্লা থেকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, এই দিকে ইউসুফ আলাইহিস সালাম মাত্র 40 ফুট নিজ দিকে অতিক্রম করতে করতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এসে ধরে ফেললেন। বুঝছেন? এগুলো হলো মারফত। এইটা হলো মারফত। এই কথা যদি কোনো মানুষ চিন্তা করে যে আমরা অনেক কিছুর দ্রুতগামিতা দেখেছি, পায়ে হাঁটার চেয়ে যানবাহনে চলা একটু দ্রুতগামিতা, সাধারণ যানবাহনের চাইতে যদি হেলিকপ্টারে ওঠে এইটা আরেকটু দ্রুতগামিতা, তার চাইতে বিমান আরো বেশি দ্রুতগামিতা, এর চাইতেও আরো বেশি দ্রুতগামী হলো রকেট, এর চাইতেও নতুন নতুন আরো অনেক আধুনিক যানবাহন তৈরি হয়েছে, আধুনিক অনেক কিছু তৈরি হয়েছে আরো বেশি দ্রুত গতি সম্পন্ন। এর যত দ্রুত গতি সম্পন্নই হোক না কেন, বর্তমান পৃথিবীতে সব চাইতে দ্রুত গতি সম্পন্ন যেই রকেট বা প্লেন বলেন, সেটার দ্রুত গতি হলো সেকেন্ডে মাত্র 13,000 কিলোমিটার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরশে মুআল্লা থেকে রওনা দিলেন, একটা মানুষ 40 ফুট অতিক্রম করতে, নিজ দিক যাইতে কতটুকু সময় লাগে? খুব বেশি যদি সময় লাগে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। ওই আরশে মুআল্লা থেকে কত সহস্র কোটি কিলোমিটার যে হবে, তার পরিমাণ কোনো মানুষের উল্লেখ করা সম্ভব হবে না। এত দূরত্বের রাস্তাটুকু হযরতে জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে অতিক্রম করে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে ধরে ফেললেন। ধরার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তো উলঙ্গ অবস্থায়, তার গলায় একটা তাবিজ বা লকেটের মতো একটা জিনিস ছিল। এটার ভিতর থেকে একটা কাপড় টান দিয়ে বের করলেন, বের কইরা গায়ে পরায়া দিলেন। পরায়া দিলে পূর্ণ পোশাক হয়ে গেল, জামা এবং পরনের কাপড় একটা ছোট্ট তাবিজের মতো, ছোট্ট একটা লকেটের মতো জিনিসের ভিতরে ভইরা রাখা হয়েছে। এই জামাটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম পাইলেন কোত্থেকে? আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি? জাতির পিতা ভাগ করে বলতে হবে। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনের ভিতরে ফেলছিল। এই কথা শুনছেন তো সবাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলার সময় চরক বানায়া আগুনের উপরে অনেক সময় পর্যন্ত চেষ্টা করছে ফালানোর জন্য, কিন্তু নিচে ফেলতে পারে না। শয়তান আইসা পরামর্শ দিল, ওগো নমরুদ, ইব্রাহিমকে যদি এইভাবে আগুনের ভিতরে ফেলতে চাও, ফেলতে পারবা না। নমরুদ জিজ্ঞাসা করলো, তাহলে তো আপনি বড় পরামর্শদাতা, আপনি বড় শায়েখ, আপনি বইলা দেন কিভাবে ফালানো যাবে। তো ফালানোর সিস্টেম হলো, আগে ইব্রাহিমকে উলঙ্গ করেন, তারপরে এই যে আপনার দেশের যত সুন্দরী যুবতী নারী আছে চরিত্রহীন, এদেরকে আইনা এই অগ্নিকুণ্ডের চতুর্পাশে পুরো এই এলাকার ভিতরে জিনার কাজে লিপ্ত করায় দেয়। নাউজুবিল্লাহ। এই জিনার কাজে লিপ্ত করায় দিল। ওই দিক থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে ফালানোর চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে সরায় নিলেন। সরায় নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আগুনের ভিতরে পড়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় আসলেন। আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওগো ইব্রাহিম, আগুনের ভিতরে পড়ছেন, আপনি তো পুইরা সারকার হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন, আপনি তাড়াতাড়ি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে থাকা অবস্থায়ও তিনি বলেছিলেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, যেই আল্লাহর একত্ববাদের কথা বলতে গিয়ে আমি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছি, সেই আল্লাহ আমাকে দেখতেছেন। ওই আল্লাহ চাইলে আমাকে তিনি রক্ষা করবেন, তিনি চাইলে আমি আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাব, কিন্তু আমি আপনার কাছে সাহায্য চাবো না। সাহায্য চাইতে হলে আমি আল্লাহর কাছে চাবো, অন্য কারোর কাছে আমি সাহায্য চাবো না।